সময় নীল নদের পানি শুকায় গেল। এবার সবাই মিলে বৈঠক পরামর্শ বসলো, আমরা তো নীল নদের পানি দিয়ে জমিন চাষ করি, আমরা তো নীল নদের পানি খাই, আবার নীল নদের পানি ছাড়া আমরা চলতেও পারি না, এখন কি করা? এক একজন এক এক পরামর্শ দেয়। একজন পরামর্শ দিল, আমাদের একটা নিয়ম আছে। বলে, তোমাদের নিয়ম কি? বলে, ইতিপূর্বে যখন আমাদের নীল নদের পানি শুকায় যাইত, তখন আমরা একটা কাজ করতাম, 4-5 দিনের মধ্যে পানি চলে আসতো। বলে কি? একটা সুন্দরী রমণীকে সাজাইয়া ওই নীল নদের পাড়ে নিয়ে যাইতাম। নীল নদের পাড়ে নিয়ে যাইয়া ওখানে নীল নদের নামে উৎসর্গ করে দিতাম, নীল নদের নামে কুরবানি করে দিতাম। কুরবানি করে দেওয়ার 5-6 দিন পরেই পানি চলে আসতো। এবার আপনাদেরকে আমি বলি, বলেন তো ইসলামের মধ্যে কোন জিনিসের জন্য কাউকে উৎসর্গ করা? হ্যাঁ? বাবার নামে? বাবার নামে আছে? এখন তো বাবার অভাব নেই, ভণ্ড। কিছুদিন আগে একজন বলে যে 2.5% গাঁজা খাওয়া যায়। কি বলছে? 2.5%। কেন? কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজাও একটা নিয়ামত, গাঁজাও খাওয়া যাবে, গাঁজাও খাওয়া যায়। 2.5%। গাঁজাখোরের গাঁজাখুরি কথা, ঠিক না? ঠিক। হ্যাঁ, এই জন্য ভালো মানুষ ধরতে হবে। দুনিয়াতে পীরের অভাব নাই, দুনিয়াতে রাহবারের অভাব নাই। সলিড রাহবারকে মানা আলাইহি ওয়া আসহাবি, নবী বলেন এই গুণটা যার মধ্যে আছে সেই হলো সলিড পীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, সাহাবায়ে কেরামরা যা বলেছেন, সাহাবায়ে কেরামরা যা করেছেন, এগুলো যার মধ্যে আছে, এগুলো যার মধ্যে আছে সে হলো সলিড পীর। আর বাকিগুলো কয় এক পীরে কয়, এক পীরের মুরিদে কয়, আমাগো বাবার দরবারেতে কত গরু যায়। আচ্ছা, গরুর দলে গরু যাবে না? হ্যাঁ, মানুষের দলে মানুষ যাবে। ভালো মানুষ